আসলে আমাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে আমাদের কম্পিউটার খুবই প্রয়োজন। আসলে আমরা কম্পিউটারে কিছু টেকনিক শিখবো। টেকনিক কি? মাউসের শর্টকাট বিষয়। যেমন আমরা যদি সিলেক্ট করতে চাই এমডি ইমরান থেকে এমডি অ্যাডাম, তাহলে আমরা সহজেই এভাবে সিলেক্ট করতে পারি। কিন্তু আমরা চাচ্ছি যে এমডি ইমরান থেকে এমডি অ্যাডামের মাঝের মানে ভিতরে যতগুলো নামগুলো আছে সবার এমডি আলাদা আলাদা ভাবে সিলেক্ট করব। এক্ষেত্রে আমরা কি করব? কিবোর্ডের অল বাটন চিপে ধরে জাস্ট মাউসের লেফট বাটন সিলেক্ট করব, তাহলে কি আমাদের এমবি গুলো সিলেক্ট হয়ে যাবে। তো আমরা চাইলে সহজে এগুলো ডিলিট করতে পারবো। তারপর আমরা কি করব? যে দেখা যায় যে আমার এই এমডি বিলাল এই নামটা প্রয়োজন হইতেছে না, আসলে আমরা কি করব? এমডি বিলাল বা এমডি অ্যাডাম কন্ট্রি এখান থেকে মাঝখান থেকে কিছু কিছু ওয়ার্ড সিলেক্ট করব। আমি কি করব? কন্ট্রোল বাটন চেপে ধরে এখানে ডাবল ক্লিক করব, আবার অ্যাডামের উপর ডাবল ক্লিক করলাম, তারপর যে এই যে ফর্মের উপর ডাবল ক্লিক করলাম, মোরের উপর ডাবল ক্লিক করলাম, তারপর যে আবার এই যে লরেনের উপর ডাবল ক্লিক করলাম, সাইনের উপর ডাবল ক্লিক করলাম, ডলার উপর ডাবল ক্লিক করলাম। তো আমরা কি করবো? ডাবল ক্লিক করলে সহজেই আমরা আলাদা আলাদা কিছু ওয়ার্ড সিলেক্ট করতে পারি। তো আমরা এটা আলাদা জায়গায় মানে আলাদা জায়গা বলতে আমরা নিজে এখানে নিচে এই বক্সে পেস্ট করব। এখানে কি করবো? আমরা এই যে সিলেক্ট হয়ে গেল, কন্ট্রোল চেপে ধরে ওভার এমডি হামজা, এমডি বেলাল শুধু, এমডি জাকারিয়া, এমডি অ্যাডাম, অন, সাইন, সিম্পল, সেকশন, লরেন, এই কটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর কি করলাম? এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এই যে আমাদের এগুলো আলাদা এখানে চলে আসে। তারপরে আমরা এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করবো। তো আমাদের কি করতে হয়? আমরা যেটুকু সচরাচর জানি, এইভাবে মাউসের লেফট বাটন ধরে এইভাবে টেনে আনে এই পর্যন্ত সিলেক্ট করতে হয়। কিন্তু না, শর্টকাট পদ্ধতি হলো আমাদের এই শুরু থেকে আমাদের যেইটুকু প্রয়োজন আমরা সেইটুকু নিতে পারবো। এখানে আমরা শিফট চেপে ধরে জাস্ট এই টেক্সট পর্যন্ত লিখবো, আমরা টেক্সটের এই জায়গায় ক্লিক করবো, তাহলে আমাদের একটু সিলেক্ট হয়ে গেল। তো এখানে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আবার দেখা যায় এটি কতটুকু কপি হয়েছে, যেখানে পেস্ট করলাম, তাহলে দেখা যায় কিন্তু এই টেক্সট এইটুকু আমাদের সিলেক্ট হয়ে গেছে। এই যে এইটুকু, এই থেকে এই পর্যন্ত এইটুকু সিলেক্ট হয়ে গেছে। আমরা এগুলো একটু বড় করি। তো আমরা এখান থেকে বড় করে নিলাম 50-20 টাকা। তো আমরা কি করবো? এটা পড়তেছি, তা দেখা যায় আমাদের পড়তে গেলে অনেক সময় এগুলো সমস্যা হয়, এই বারবার মাউস স্ক্রল করতে হয়। তো আমরা কি করবো? এখান থেকে যে মাউসের যে রোলার, এই রোলারটার উপর একটা ক্লিক করবো। ক্লিক করলে এই যে আইকনটা আছে, আমরা যদি হালকা একটুখানি মাঝ বরাবর থেকে এখান থেকে একটু নিচে নামাই দিই, তাহলে কিন্তু এই যে এখানে যদি আমরা একটু নিচে নামাই দিই, তাহলে উপর থেকে উঠতে থাকবে, আর আমরা পড়ার আমাদের প্রয়োজন মতো আমরা পড়তে পারবো, আস্তে ধীরে যেভাবে হোক নিতে পারবো। এর একটা শর্টকাট। আবার আরেকটা বিষয় হলো যে আমরা যখন মাউসে কোনো সাইডে চলে যাবো, আমরা তো এখানে লিখলাম কি এনো 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 বিডি 24.blog blog blogspot.com। এখানে যে সাইটটি চলে আসবে এটা আমার একটা নিউজ পোর্টাল সাইট। আমরা কি করব? এই যে আজকে 26 তারিখে নিউজ, 81 রানের টার্গেট দিল ভারতকে বাংলাদেশ ম্যাচ দাও। আমরা এই নিউজটা পড়তে চাচ্ছি, বা এই যে কিশোরতা আন্দোলন, যাক আমরা এই নিউজটা পড়তে চাচ্ছি, তাহলে আমরা এখান থেকে
এই নিউজটা পড়তে চাই, তাহলে আমাদের নিশ্চয়ই রাইট বাটন ক্লিক করে নতুন ট্যাবে আমাদের এভাবে নিউজটা পড়তে হবে এভাবে যে। কিন্তু আমরা এভাবে চাচ্ছি না, আমরা কি করবো, এখান থেকে মাউসের যে রোলার বাটনটা মানে যে কার্সার যেভাবে উপর নিচ করি এটার উপরে রাইট মানে এটা ক্লিক করলে তাহলে আমাদের অটো এই নিউজটা এখানে চলে আসবে। এটা হলো মাউসের আরেকটা শর্টকাট টেকনিক।